ফ্রি ফায়ারের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের গেমের মধ্যে অনেকগুলো টপ আপ ইভেন্ট এসেছে। বর্তমানে টপ আপ ইভেন্টের মধ্যে ভালো কোনো আইটেম না থাকলেও একটা সময়ে আমাদের এই টপ আপ ইভেন্টের মধ্যেই যেই আইটেমগুলো দেওয়া হতো ওই আইটেমগুলো রেয়ার হয়ে যেত বা ওই আইটেমগুলো মানুষের অনেক পছন্দ ছিল। তো হ্যাঁ গাইজ, আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের গেমের মধ্যে যতগুলো টপ আপ ইভেন্ট এসেছে ওই সকল টপ আপ ইভেন্টের মধ্যে থেকে বাছাই করা সেরা 10টি আইটেম। এন্ড আমার ধারণা এই আইটেমগুলো তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে, আর কিছু কিছু আইটেম হয়তোবা তোমাদের কাছেও রয়েছে। তো গাইজ, আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা। নাম্বার 10, ড্রাকো ফ্লেম টপ আপ। ড্রাকো ফ্লেম টপ আপ ইভেন্টের মধ্যে থাকা দুইটি আইটেম বর্তমানে খুবই ইউনিক এবং অনেক রেয়ার দুইটি আইটেম। কারণ এই ইভেন্টের মধ্যে থাকা যে ব্যাকপ্যাকের স্কিনটি রয়েছে, এই ব্যাকপ্যাকের স্কিন নিয়ে যখন তুমি গেম প্লে করবা বা যখন তুমি দৌড়াবা তখন এই ব্যাকপ্যাকের স্কিনটি পাখির ডানার মতো উড়তে থাকবে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে এবং ফ্রি ফায়ার প্লেয়াররা এটা অনেক পছন্দও করে। এ কারণেই বর্তমানে ড্রাকো ফ্লেম ব্যাকপ্যাক খুবই রেয়ার এবং সবার অনেক পছন্দের। ওয়েল, এখন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এই আইটেমটি তোমার কাছে আছে কিনা। নাম্বার 9, ম্যাকলারেন টপ আপ। ম্যাকলারেন টপ আপ ইভেন্টে মূলত দুইটি আইটেম ছিল। প্রথম আইটেমটি ছিল 200 ডায়মন্ড টপ আপে, যেটি কিনা একটা গাড়ির স্কিন, এবং দ্বিতীয় আইটেমটি ছিল একটি ইমোট এবং সেটা ছিল 500 ডায়মন্ড টপ আপে। এই ইভেন্টের মধ্যেই প্রথমবারের মতো গাড়ির স্কিন এসেছিল, যেই গাড়ির স্কিনের মধ্যে অ্যাবিলিটি ছিল। এমনকি গাইজ, তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে গাড়ির স্কিনটি দেখতে পাচ্ছ এটা বর্তমান সময়ে মানুষের কাছে অনেক পছন্দের এবং মোটামুটি রেয়ার। এছাড়াও তোমরা যে গাড়ির ইমোটটি দেখতে পাচ্ছ এই ইমোটটি তো বর্তমান সময়ে বেশ রেয়ার হওয়ার পাশাপাশি বর্তমানে এই গাড়ির ইমোটটি ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক পছন্দ করে থাকে। ওয়েল, এখন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এই দুইটা আইটেমের মধ্যে থেকে তোমার কাছে কোন আইটেমটি রয়েছে এবং কোন আইটেমটি তোমার কাছে খুবই ভালো লাগে। নাম্বার 8, ব্লাড নাইট টপ আপ। মূলত ব্লাড নাইট টপ আপ ইভেন্টের মধ্যে টোটাল 3টি আইটেম ছিল। একটা ব্যাকপ্যাকের স্কিন, একটা সার্বোর্ডের স্কিন, অন্যটা ছিল কাটানার স্কিন। কিন্তু এখানে সব থেকে আকর্ষণীয় বিষয় ছিল এই কাটানার স্কিন, কারণ এই ব্ল্যাক নাইট টপ আপ ইভেন্টের মধ্যেই সর্বপ্রথম কাটানার স্কিন আসতে দেখেছিলাম আমরা। এই কারণেই এই টপ আপ ইভেন্টটি বেশ স্পেশাল আমাদের জন্য। কাটানার স্কিনটি বর্তমানে কতটা রেয়ার এ সম্পর্কে আমার কাছে এক্সাক্ট কোনো তথ্য না থাকলেও আমার ধারণা এই কাটানার স্কিনটি মোটামুটি বেশ রেয়ার এবং কাটানার স্কিনটি স্পেশাল হওয়ায় এটা অনেকেই পছন্দ করে থাকে। ওয়েল, এখন কমেন্টে জানিয়ে দাও এই 3টি আইটেমের মধ্যে থেকে তোমার কাছে কোন আইটেমটি রয়েছে। আমার ধারণা এই 3টি আইটেমের মধ্যে থেকে খুবই কমন আইটেমটি হচ্ছে ব্যাকপ্যাকের স্কিনটি। নাম্বার 7, TRAP টপ আপ। মূলত এই টপ আপ ইভেন্টটাকে ট্র্যাপ রিভলিউশন টপ আপ ইভেন্ট বলে। ট্র্যাপ রিভলিউশন টপ আপ ইভেন্টের মধ্যে মূলত 3টি আইটেম ছিল। প্রথম আইটেমটি অনেক আগের, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি এই সময়ে এই আইটেমটি কি ছিল, বাট দ্বিতীয় আইটেমটি ছিল একটি গাড়ির স্কিন এবং তৃতীয় আইটেমটি ছিল একটি ইমোট। ইমোটটি বর্তমানে খুব সম্ভবত স্টোরের মধ্যে রয়েছে, আমার চেক করে দেখা হয়নি স্টোরের মধ্যে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তো ভালো, না থাকলে এটি হবে বর্তমানের অন্যতম রেয়ার ইমোট। তো গাইস, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এই আইটেমটি তোমার কাছে কেমন লাগে এবং এই টপ আপ ইভেন্টের মধ্যে থাকা কোন আইটেমটি তোমার কাছে সবথেকে বেশি পছন্দের। নাম্বার 6, 100% বোনাস টপ আপ। ফ্রি ফায়ার মধ্যে এটাই একমাত্র টপ আপ ইভেন্ট যেটাকে চোখ বন্ধ করে সেরা বলা চলে। কারণ গাইস, এ যাবৎকালে যতগুলো টপ আপ ইভেন্ট এসেছে ওই টপ আপ ইভেন্টের বিনিময়ে বা ওই ইভেন্ট কমপ্লিট করার বিনিময়ে আমরা কিছু রিওয়ার্ড পেলেও এটাই একমাত্র টপ আপ ইভেন্ট যেখানে আমরা 100 ডায়মন্ড টপ আপ করলে 100 ডায়মন্ড, 500 ডায়মন্ড টপ আপ করলে 500 ডায়মন্ড, 1000 ডায়মন্ড টপ আপ করলে 1000 ডায়মন্ড বোনাস পাই। মানে এক কথায় 100% ডায়মন্ড বোনাস পাই আমরা এখানে। এই বোনাস পাওয়ার কারণে অনেকেই এই ইভেন্টের মধ্যে থেকে টপ আপ করে থাকে, আর তাই এটাই ফ্রি ফায়ারের যতগুলো টপ আপ ইভেন্ট এসেছে অন্য সকল টপ আপ ইভেন্টের মধ্যে থেকে মোস্ট ডিমান্ডিং এবং সবার প্রিয়। তো গাইস, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও সর্বশেষ যেবার 100% ডায়মন্ড বোনাস অফার এসেছিল সেবার তুমি এই টপ আপ ইভেন্টের থেকে 100% ডায়মন্ড বোনাস অফারটা কমপ্লিট করেছিলে কিনা। নাম্বার 5, আন্ডারওয়ার্ল্ড কার্ড টপ আপ ইভেন্ট। এই টপ আপ ইভেন্টের মধ্যে শুধুমাত্র একটি আইটেম ছিল এবং সেটি ছিল একটি প্যারাঙের স্কিন। প্যারাঙের এই স্কিনটি দেখে কেউ কেউ মনে করতে পারে এটি নাইফের স্কিন, বাট না, এটা কিন্তু একটি প্যারাঙেরই স্কিন। এই স্কিনটি বর্তমানে মোস্ট ডিমান্ডিং এবং খুবই রেয়ার। এই স্কিনটি তোমাদের যাদের কাছে রয়েছে তারা অনেক লাকি, কারণ তোমাদের কাছে রয়েছে একটি রেয়ার আইটেম। ওয়েল, এই প্যারাঙের স্কিনটি তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর
আর হ্যাঁ, কয়জনের কাছে বর্তমানে প্যারাঙ্গের স্কিনটি রয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখে দেবে। নাম্বার 4, ভ্যালেন্টাইন্স টপ আপ। খুব সম্ভবত 2019-20 সালের দিকে ভ্যালেন্টাইন্স টপ আপ ইভেন্ট এসেছিল। এই ইভেন্টের মধ্যে আমরা 3টি আইটেম দেখতে পেয়েছিলাম। প্রথমটা ছিল 100 ডায়মন্ড টপ আপে একটি ব্যাকপ্যাকের স্কিন, 300 ডায়মন্ড টপ আপে ছিল AWM এর স্কিন এবং 500 ডায়মন্ড টপ আপে ছিল দ্য মোস্ট রেয়ার রোজ ইমোট। রোজ ইমোট আমাদের গেমের মধ্যে বেশ কয়েকবার ব্যাক এসেছে, বাট ব্যাক আসা সত্ত্বেও ফ্রি ফায়ার প্লেয়াররা যাদের কাছে এটা নেই তারা তো খুবই পছন্দ করে, আর যাদের কাছে এটা রয়েছে তারা সব সময় ইউজ করে। তাহলে আশা করি বুঝতে পারছো এই আইটেমটি মানুষের কাছে কতটা প্রিয়। ভ্যালেন্টাইন টপ আপ ইভেন্টটি খুবই পছন্দের একটি ইভেন্ট। আমি জানি এই ইভেন্টের মধ্যে থাকা কোনো একটি আইটেম তোমার কাছে হয়তোবা রয়েছে। নাম্বার 3, ওয়ার্ল্ড কাপ স্পেশাল টপ আপ ইভেন্ট। ওয়ার্ল্ড কাপ স্পেশাল টপ আপ ইভেন্ট 2019 সালের দিকে এসেছিল। এই ইভেন্টের মধ্যে 1 ডায়মন্ড টপ আপে ছিল ডায়মন্ড রয়্যাল ভাউচার। গাইস, তোমরা জানলে অবাক হবে, একটা সময়ে শুধুমাত্র 5 ডায়মন্ড টপ আপ করা যাইতো, যেটা বর্তমানে একদমই ইম্পসিবল। তো যাই হোক, 1 ডায়মন্ড টপ আপে ছিল একটি ডায়মন্ড রয়্যালের ভাউচার, যেটাও কিনা একটা সময় খুবই রেয়ার ছিল। কারণ গাইস, ডায়মন্ড রয়্যালের মধ্যে ওই সময় স্পিন মারতে শুধুমাত্র ডায়মন্ডই লাগতো, আবার এই ভাউচার গুলো পাইতে অনেক কষ্ট হইতো। আর ওই সময় ডায়মন্ড রয়্যালের মধ্যে ভালো ভালো আইটেমও দিত। তো যাই হোক, স্ক্রিনের মধ্যে তোমরা আরো একটি আইটেম দেখতে পাচ্ছ, যেটা কিনা থ্রোন ইমোট, যা বর্তমান সময়ে খুবই রেয়ার। থ্রোন ইমোটটি আমাদের গেমের মধ্যে কয়েকবার ব্যাক দিয়েছে, তা সত্ত্বেও বর্তমানে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে এটা অনেক পছন্দের একটি আইটেম। ওয়েল, এখন কমেন্টে জানিয়ে দাও তোমাদের কারো কাছে থ্রোন ইমোট আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তোমরা শুরু থেকে নিয়েছিলে নাকি নতুন ব্যাক আসার পরে নিয়েছিলে। নাম্বার 2, ট্রিবল স্কার্ফ। ট্রিবল স্কার্ফ, যেটা কিনা আমার কাছে পছন্দের অন্যতম একটি মাস্ক। 2020 সালের দিকে এই ট্রিবল স্কার্ফ আমরা গেমের মধ্যে দেখতে পেয়েছিলাম। ট্রিবল স্কার্ফ যে ইভেন্টের মধ্যে এসেছিল, ওই ইভেন্টের মধ্যে আরো একটি আইটেম ছিল, যেটা কিনা একটি গ্লোয়ালের স্কিন, যা একটা সময় পর্যন্ত খুব রেয়ার থাকলেও পরবর্তীতে বিভিন্ন ইভেন্টের মধ্যে এটা দিয়ে দেওয়া হয়েছিল। এমনকি একটা ইভেন্টের মধ্যে ফ্রিতে নেওয়ার মতো অবস্থাও তৈরি হয়েছিল। তো যাই হোক, গ্লোয়ালের রেয়ারিটি খুব বেশি না থাকলেও ট্রিবল স্কার্ফের রেয়ারিটি বর্তমানে অনেক বেশি। ওয়েল, এখন কমেন্টে জানিয়ে দাও ট্রিবল স্কার্ফ তোমাদের কারো কাছে আছে কিনা। বলে রাখি, ট্রিবল স্কার্ফ বর্তমানে আমার কাছে রয়েছে, অর্থাৎ মোটামুটি একটি রেয়ার আইটেমের মালিক আমি। নাম্বার 1, পাইরেট টপ আপ ইভেন্ট। 2020 সালের শুরুর দিকে আমরা পাইরেট টপ আপ ইভেন্ট দেখেছিলাম। পাইরেট টপ আপ ইভেন্টের মধ্যে প্রথম 100 ডায়মন্ড টপ আপে ছিল একটি ব্যাকপ্যাকের স্কিন এবং দ্বিতীয় 500 ডায়মন্ড টপ আপে ছিল একটি ফ্ল্যাগ ইমোট। এই ফ্ল্যাগ ইমোট বর্তমানে খুবই রেয়ার। বর্তমানে ফ্রি ফায়ার প্লেয়াররা এই পাইরেট টপ আপ ইভেন্টের ফ্ল্যাগ ইমোটটি খুবই পছন্দ করে, আর এই ফ্ল্যাগ ইমোটটি বর্তমানে খুব কম মানুষের কাছে রয়েছে। যে 2-1 কাছে রয়েছে তারা তো এটা রেগুলার ইউজ করে থাকে। ওয়েল, এখন কমেন্টে জানিয়ে দাও পাইরেট টপ আপ ইভেন্টের এই ফ্ল্যাগ ইমোটটি তোমাদের কারো কাছে আছে কিনা। স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে ব্যাকপ্যাকের স্কিনটি দেখতে পাচ্ছ, এটা তোমাদের কারো কাছে আছে কিনা। ব্যাকপ্যাকের স্কিনটি খুব বেশি রেয়ার না, একটা সময় এটা স্টোরের মধ্যে দেখতে পেয়েছিলাম, বাট ফ্ল্যাগ ইমোটটি বর্তমানে খুবই রেয়ার। এমনকি এই রেয়ার আইটেমটি আমার কাছেও রয়েছে। তো যাক গাইস, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এই দুইটি আইটেমের মধ্যে থেকে তোমার কাছে কোন আইটেমটি সব থেকে বেশি ভালো লাগে, আর নেক্সট টাইম যদি ফ্ল্যাগ ইমোট ব্যাক দেয় তাহলে তোমরা নিবা কিনা। তো গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, টাটা, গুড বাই এন্ড আল্লাহ হাফেজ।